আসসালামু আলাইকুম। বাংলাদেশের 18 কোটি মানুষকে আমার সালাম। আপনারা যারা যারা সন্তান জন্ম দিছেন তারা কিন্তু বিশাল বড় একটা পাপ করছেন, অন্যায় করছেন। আর যারা জন্ম দেন নাই তারা আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখে আপনার সন্তান জন্ম দিবেন। দেখাচ্ছি আমার 4 বছরের একটি বাচ্চা জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউনিয়ন ভোট অফিসে গেছিলাম। যাওয়ার পরে যে কাগজের লিস্ট আমার হাতে ধরাই দিছে তাতে মনে হচ্ছে আমি তো বাংলাদেশের নাগরিক না, আমার বাচ্চা বাংলাদেশের থেকে আরো অনেক দূরের নাগরিক। আমি আপনাদেরকে সবকিছু একদম ক্লিয়ারলি বোঝাচ্ছি। আমার বাচ্চার জন্ম নিবন্ধন করার জন্য আমার ট্যাক্স লাগবে, ট্যাক্সের রসিদ। এটা হচ্ছে আমার বাড়ির ট্যাক্সের রসিদ। আমি এটা কানেক্ট করছি, ট্যাক্স সরকারের প্রাপ্য পাবে দিয়েছি। আচ্ছা, সরকারের কাছে আমার প্রশ্ন, আমি যদি এই ট্যাক্স রসিদ দিয়ে থাকি তার মানে কি আমি কি বাংলাদেশের নাগরিক নাকি আমি বাইরের কান্ট্রির? আমি যদি অন্য দেশের নাগরিক হয়ে থাকি আমার কাছ থেকে কেন এই ট্যাক্স নেওয়া হলো? নাম্বার ওয়ান প্রশ্ন এটা আমার, এটার উত্তর আপনারা দিবেন বা সরকার দিবেন। আমি বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে আমার অধিকার আছে আপনাকে প্রশ্ন করার। এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে আমার ছেলের জন্ম নিবন্ধন করব, এই যে দেখাই, এটা হচ্ছে আমার ছেলের টিকার আইডি কার্ড। জন্ম নেওয়ার পরে বাংলাদেশ সরকার আমার ছেলেকে টিকা দিছে বিনামূল্যে। এটা হচ্ছে টিকার কার্ড। যদি আমার ছেলেকে সরকার টিকা দিয়ে থাকে বিনামূল্যে, জন্ম নিবন্ধন করার জন্য কেন এত কাগজপত্র? এই টিকার কার্ড দিয়ে কি জন্ম নিবন্ধন হয় না? কিসের ডিজিটাল করতেছেন? মানুষের পেটে ভাত নাই। আপনাদের ভোট অফিসে গেলে একজন অশিক্ষিত লোক এইরকম হয়রানি হয় যা বলার বাইরে। জানি কথাগুলো আপনাদের ভালো লাগবে না, সবার উদ্দেশ্যে বলতেছি, বাংলাদেশের 18 কোটি মানুষের উদ্দেশ্যে বলতেছি, সরকারের উদ্দেশ্যে বলতেছি। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কথাগুলো শুনেন। যাই হোক, এটা আমার ছেলের টিকার কার্ড, একদম টিকার কার্ড, আপনারা দেখেন। আচ্ছা, যাই হোক, এটাই কাজ হইল না। আচ্ছা, এটা কাজ হয় নাই। ছেলের মায়ের জন্ম নিবন্ধন লাগবে। ছেলের মায়ের জন্ম নিবন্ধন, ছেলের মায়ের হচ্ছে আপনার আইডি কার্ডের ফটোকপি।